নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায় আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের চচ্চড়ি। তো সবার প্রথমে আমি মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া বাটা, খুব সামান্য দিয়েছি আমি। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি। নিয়ে তারপরে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো অনেকটা হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নার ফাঁকে ফাঁকে আমি আমাদের পাখিগুলোর সাথে অনেক দুষ্টুমি করি। তো এই পাখিগুলো বেশি দিন হয় নাই, বাচ্চা ফুটেছে, এখন অনেক ছোট। সে কিন্তু আমার কোল অনেক পছন্দ করে, আমার কোলে উঠে বসে গেছে। তা আমিও মাঝে মাঝে একটু দুষ্টামি করি পাখির সাথে। আমার পাখিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কার কার বাড়িতে এই পাখিগুলো আছে? তারপর আমি আবার আমার রান্নায় ফিরে এসেছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে আরও কিছুটা কাঁচা জিরে বাটা আর ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। অনেকে ভেজে দেয়, তো আমি কাঁচা দিয়েছি। তো আমার রান্নার কালারটা কেমন এসেছে? দারুণ এসেছে না? তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার জন্য, আর আমার পেজের পাশে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।